যিনি জামাত ইসলামের প্রোভাইস চ্যান্সেলর হিসেবে পরিচিত, উনি ওই হলে যে কখনোই বলতে পারে না, তিনি অর্ডার দিয়ে আসছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে, তোমরা এই 10% ভোট কেটে আলাদা তোমরা রেখে দাও। তার বাসায় জামাত ইসলামের নেতারা জন্মদিনে তাকে উইশ করতে গিয়েছে। সুতরাং ওই লোকটা অত্যন্ত একেবারেই চরিত্রহীন, রাজনৈতিক চরিত্রহীন, এবং জামাত দিয়ে শুরু তার, যেহেতু তার এডুকেশনাল ইনস্টিটিউট, যেহেতু সেই ওইখান থেকে আসা, আর বারবার দৌড়ায় দৌড়ায় ছাত্রীদেরকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হলো। সব দিক মিলে আমার মনে হলো যে না, আসলে যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই আসলে বাস্তবতা। প্রথম দিকে কেন বর্জন করলেন না? ওনারা আশ্বস্ত করেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটবে না, বাহির থেকে কোনো ব্যালট এখানে ঢুকবে না। কিন্তু আপনারা দেখেছেন যে অতিরিক্ত 10% ভোট তো তারা দিয়েই আসছে ব্যালট পেপার। সেটা আবার যে প্রোভাইস চ্যান্সেলর শিক্ষা, যিনি জামাত ইসলামের প্রোভাইস চ্যান্সেলর হিসেবে পরিচিত, উনি ওই হলে যে উনি কখনোই বলতে পারে না, প্রোভাইস চ্যান্সেলর কখনোই এই নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত না, উনি ভিজিটর হিসেবে থাকতে পারেন। তিনি অর্ডার দিয়ে আসছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে, তোমরা এই 10% ভোট কেটে আলাদা তোমরা রেখে দাও। সুতরাং এটা উনি কখনো বলতে পারেন না। সুতরাং এতে প্রতীয়মান হয় আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্য। এখন ফলাফল এই যে ভোট গণনা, ভোট শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে আমরা এই গণনার সাথে ফলাফল যদি হয়, বিশ্ববিদ্যালয় যদি সিদ্ধান্ত নেয় ডাকসু নির্বাচনের ফলাফল দিবে, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কি হবে, পদক্ষেপ কি হবে? আমরা বর্জন করেছি, জাতিকে জানিয়েছি, সেটা জাতির কাছে তাদের জবাবদিহিতা থাকবে। একই অভিযোগ শিবিরের পক্ষ থেকে তারা প্রমাণ সহ দেখাচ্ছেন যে তিনি কোনো একটা উপজেলা বিএনপি নেতা, সেটা প্রমাণ সহ তারা দেখিয়েছে। কি বলবেন? কোনো ডকুমেন্ট দিয়েছে? হ্যাঁ, ডকুমেন্ট সহ দেখিয়েছে। আমার কাছেও প্রমাণ আছে। 2014 সাল পর্যন্ত সে জামাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার পদে ছিল, তার বাসায় জামাত ইসলামের নেতারা জন্মদিনে তাকে উইশ করতে গিয়েছে। তারপরে সে বিভিন্ন রকমের, সে ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং ঢাকা ক্যাম্পাস, সেটা আপনারা জানেন যে একেবারেই শিবির অধ্যুষিত, সবাই জানেন, সত্য কথাটা জানেন। সেটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার। এবং আমরা গোয়েন্দা রিপোর্ট, আমরা গোয়েন্দাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি, তারাও বলেছে যে সে জামাতের সাথে সম্পৃক্ত ছিল। মাঝে সে আবার আওয়ামী লীগ কিছুদিনের জন্য জেলা সমিতির নামে আওয়ামী লীগে জয়েন করেছে। তারপরে আবার যখন এই 5ই আগস্টের পরে গত এপ্রিল মাস থেকে যখন দেখছে যে না, সামনে হয়তো আবার বিএনপির ভালো সময় আসতে পারে, তখন সে আবার বিএনপির ছবি পোস্ট করে দেওয়া শুরু করলো। আমরা এগুলো দেখেছি। সুতরাং ওই লোকটা অত্যন্ত একেবারেই চরিত্রহীন, রাজনৈতিক চরিত্রহীন, এবং জামাত দিয়ে শুরু তার, যেহেতু তার এডুকেশনাল ইনস্টিটিউট, যেহেতু সে ওইখান থেকে আসা, সুতরাং সে গুপ্তভাবেও বিভিন্ন দল চেঞ্জ করতে পারে। সুতরাং এইরকম একটা ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মতো এত বড় একটা বিশাল কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো তাকে দেওয়াটা আমরা কখনোই মনে করি না দায়িত্বশীল। বিএনপি মোনা এবং বিএনপির যে বেশ কয়েকটা সংগঠন তার দায়িত্বে রয়েছে, একই অভিযোগ তারা করছেন যে আমরা তো এই অভিযোগে অর্জন করতে পারতাম, তা আমরা করিনি। ওনারা করেনি, তাহলে ওনাদের সুবিধা আছে। আমরা তো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যদি ইন জেনারেল যদি মনে করি যে না, আপনি নিজেও বলতে পারেন ব্যাপারটা একটু পরিষ্কার করুন। না, ভাইস চ্যান্সেলর তো এটা জানতে না পারারও কথা, কারণ টোটাল নির্বাচন কমিশনের টোটাল এখতিয়ার যে কোথায় তারা কিভাবে ব্যালট পেপার ছাপাতে দিবেন, কাকে কন্ট্যাক্ট দিবেন, কাকে ব্যালট এই যে ভোট গোনার দায়িত্ব দিবেন, সম্পূর্ণ এটা তাদের। আমি প্রফেসর, আমি গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট। আমি প্রভোস্টের দায়িত্বে ছিলাম, সেখানে আমি প্রভোস্টের দায়িত্ব হিসেবে আমি ভোটের দায়িত্বে ছিলাম, পাশাপাশি আমি কেন্দ্রীয় মনিটরের দায়িত্ব ছিলাম। আচ্ছা, একই সাথে যেভাবে আপনি